যখন এরা কমিটি করছে অনেক আগে, আমার কথা এরা কেউ মূল্যায়ন করে নাই, মারা গেছে বুঝলেন, মূল্যায়ন করে নাই। আমি যে পরামর্শ দিক নির্দেশনা দিতাম এগুলো তারা মানতো না। তখন আমি আমাদের মাননীয় এমপি মহোদয় আমাকে মোবাইল করে একদিন জানাইছে যে তুমি মাদ্রাসার কমিটি তুমি থাকবা না। আমি বলছি যে তাকে মেজো ভাই বলে সম্বোধন করতাম। আমি বলছি মেজো ভাই আমার কথা তারা শোনে না এবং আমার দিক নির্দেশনা তারা মানে না, বিদায় আমি অপরক। অতএব আমি আমার সম্মানিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উনি প্রবীণ এবং উনি যোগ্যতা সম্পন্ন, ওনাকে আপনারা করে দেন, তাহলে আশা করি মাদ্রাসাটাকে সে ঠিক করে রাখতে পারবে। এরপর তাকে কমিটি করা হয়েছে, সেও বোধহয় এখান থেকে অপরক হইয়া চলে গেছে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। তার কথা মনে হয় এরা সে এটা কন্ট্রোল করতে পারে না। এরপরে এরা একচ্ছত্রভাবে এরা পরিচালনা করতেছে। এটা সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত না, কিচ্ছু জানি, আমাকে কিছু জানানো হয় নাই। মাঝে মানে এই যে নিয়োগ টিয়োগ বা এই কমিটি টমিটি এ সম্পর্কে আমার কাছে কোনো পরামর্শ নেয় না, আমাকে জানায় না, জিজ্ঞাসা আমি জানি না। তো আমার কাছে একদিন গেছিল এই আব্দুল কুদ্দুস বল একজন শিক্ষক আছে, সহকারী শিক্ষক। সে বলছে যে এখানে আমি তো কিছু একটা চতুর্থ শ্রেণীর পোস্ট আছে, সেই পোস্টের জন্য একটা লোকের কাছ থেকে আমরা কিছু টাকা পয়সা নিছি। সে লোকেই তার টাকাটা উঠাই দেওয়ার জন্যে আমরা একজন লোক নিয়োগ দিব, আমরা মতামত কি। আমি তো আর কমিটি না, তোমরা কমিটিকে ডাকিয়া এটার ফয়সলা করো কিভাবে কি নিতে হয়। আমি তো আর কমিটির লোক না, আমি তো আশা দেওয়া করি না। অতএব এবং তাকে নাও, আমাদের 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 চাওয়া হলো যে এই লোকটা টাকাটা ঠিক মতো পাই যাও এবং ই করুক, ওপরে টাকাটা পাও, এইটাই আমার কথা। পরে শুনছি যে পরে এই কথার পরে আমি শুনতে পারছি তারা বলে নাই যে এখানে ওই কমিটি মানে গোপনভাবে কমিটি করিয়া এবং ওই লোক আনিয়া ঢাকার থেকে ওই ডিজি নমিনি আনিয়া এখানে রাত্রে ওই সভাপতির বাসায় নিয়ে এখানে তার সাথে ম্যানেজ করিয়া সব গুছগাছ করিয়া তারা ব্যবস্থা করছে, এটা আমি শুনছি। এই আর আমি বলছি যে এদের সাথে আলাপ করিও সব করে। আমার কাছ থেকে 46% জায়গা রেজিস্ট্রি করে নিয়েছে, টাকা দেবে, কিন্তু টাকাটা দেবার কথা নেক্সট টাইমে দেয় নাই। এবার বহুত আমার লাগে ই করিয়া আমি বিভিন্ন সময় উকিল নোটিশ করছি, উকিল নোটিশ করার পরেও এবার চাকরি দেবার কথা বলছে, বলে টাকা না দিলে চাকরি দেবে, কিন্তু আবার জানায়ও নাই কিছু না করিয়া, আর টাকাটাও পাইতে আসি না। আমি এখন নিশ্চ হয়ে গেছি। আমি গালুয়া কৃষি ব্যাংকে টাকা লোন টাকা দিতে আসি, এরপর আমার একটা চাকরি দেবে, হওয়া দেয় না, আমার চাকরি শেষ হয়ে গেছে। 5.5 লক্ষ টাকা জমিতে, 46% জায়গা 5.5 লক্ষ টাকা দিছি। ওটা জমির দরকার ছিল আমার, দেখাই জন্য দিছি আমি জায়গাটা। আর চাকরি দেবার কথা বলছিল, তো একটা চাকরি দিয়ে দেবে, তুমি পয়সা দেয় না। এখন ওই আমার জানাও না, আমি জানিও না, এই যে কমিটি হয়ে নিয়োগ হয়েছে, চাকরি হয়েছে আমি জানি না। এই এখন আমি যাতে আমার টাকাটা পাইতে পারি বা আমি এই গাতিটা পোষায় উঠতে পারি, এই এলাকার বাধ্য সবার কাছে এই আপত্তিটা জানাই। কিন্তু শিক্ষকরা আমার দেবে না, তাল বাহানা বহুত করিয়া এই তারিখ ঘুরেই আনছে। দেশে সব শিক্ষকরা দেশে সৈতুই দেশে এই জন্য প্রতিষ্ঠিত নইতে পারেন বলে না, এরা সবাই আছে, সবাই জানি আমার কাছে দেশে আর কি টাকাটা ওই। আপনার এইখানে যে আমার অভিযোগ, এলাকাবাসী প্লাস আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন সবার কাছে, যে মাদ্রাসার দীর্ঘদিন দুর্নীতি চলিয়ে আসতেছে এবং 20 বছরের ভিতরে আমার মাদ্রাসা কোথায় কি চলে কি না চলে, কি করে কি না করে জানে, এই কোনো কিছু এলাকার কোনো লোকই জানে না। আমার মনে হয় যে এখানে যারা উপস্থিত আছে এদের কাছে জিজ্ঞেস করলে কোনো লোকে বলতে পারবে না যে কমিটিতে কে কে আছে, মিটিং থাকবে। এবং মাদ্রাসা জমাজমিও ছিল না, একদম বড় বসে চলতে, শেষ পর্যন্ত এ নিয়ে কেস হয়েছে। বর্তমানে কেস চলতে আছে এবং এরা 3-4 জন আছে, তো কয়েকদিন খাটিয়া আছে 20-25 দিন। এই যে সময় জমি নিয়ে জড়িয়ে আছে এই সময় নাকি এরা জমি নিয়েছে, আমি তো জানি না। তার স্বামী আমার পাশে ছিল, উনি কিন্তু
মোস্তফা ফরাজি, হ্যাঁ সেও আদত করে দিয়েছে। এই জন্য এরা যখন বিরাট চাপে পড়ছে, চাপে পড়ার পর এরপর কি করছে না করছে মোস্তফা ফরাজির লোক দুনিয়া নিয়োগ বাণিজ্য, তারপর শিক্ষক কথাকে আসবে কথাকে আসবে না, এই 12টার পর তো আর একদম থাকবে না, বা বেশি যেতে হয় তার জোহরের নামাজ পড়ে যা, তারপর আর কেউ ক্লাসে থাকবে না। এই সমস্ত দ্বন্দ্বের জন্য এলাকার বাচ্চা কাচ্চা যারা আছে এরাও কিন্তু যেতে হন মাদ্রাসায়।